ঘুরোঘুরি ব্লগ দেওয়ার আগে এই কৈনবরী সম্পর্কে একটু বলে নেই। এটি মূলত চিলড্রেন ডেস উপলক্ষে স্কুলে টানানো থাকে, প্লাস জাপানিজ অনেক বাসা বাড়িতেও দেখা যায়। এগুলো হচ্ছে কার্প মাছ। কার্প মাছকে জাপানিজরা শক্তির একটা উৎস মনে করে। ওরা স্রোতের বিপরীতেও সাঁতার কাটতে সক্ষম। আর এটা টানানোর মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চার শক্তি, সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ কামনায় মূলত ওরা এটা টানায়। আর আমার কাছে দেখতেও অনেক ভালো লাগে, বাতাসে এত সুন্দর করে উড়ে। কোনো কোনো কৈনবরী হচ্ছে যে অনেক বড় বড় থাকে। আমার ছেলের স্কুলের কৈনবরীটা খুব মোটামুটি ভালোই বড়। আর এখানে 3টা মাছ দেখা যাচ্ছে। তো কালো মাছটা হচ্ছে বাবা, গোলাপি মাছটা হচ্ছে মা, এবং সবার নিচের মাছটা হচ্ছে সন্তানেরা। স্কুল থেকে আজকে ওকে রিলিফ বুকেট দিল। এটা আসলে নাম হচ্ছে সবু। সবুটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আর এর দেওয়ার রিজন হচ্ছে এই পানিতে ভিজিয়ে রাখার কারণে সেই পানিতে গোসল করলে বাচ্চাদের শরীর রিল্যাক্স হয়, ঠান্ডা হয়। লাস্টলি এই পানিতে গোসল করলে নাকি খারাপ শক্তি দূর হয়ে যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। নেক্সট ডে তো ঘোরাঘুরির ভিডিও আসছেই। সবাই ভালো থাকবেন। বাই বাই।